আচ্ছা, একটা মানুষের বয়স যখন ৭০ বা ৮০ পেরিয়ে যায়, তখন সে জীবনের কাছে ঠিক কি চায়? একটু শান্তি, একটু নিরাপত্তা, নাকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করার এক ভয়ঙ্কর সাহস? আজ আমরা শুরু করছি জাফরি মিডিয়া বাংলাদেশের বিশেষ সিরিজ ১০ দিনে ১০ জন কারবালার বীর সিরিজের প্রথম পর্ব। আজ আমরা জানবো কারবালার এমন এক বৃদ্ধ সাহাবীর কথা, যার সাদা দাড়ি আর বলিরেখা পরা মুখমণ্ডল দেখে স্বয়ং ইয়াজিদের সেনাবাহিনীও থমকে গিয়েছিল। বয়স অনেক হলেও যিনি ইমাম হুসেন আলাইহিসসালামকে একা ছেড়ে যান, তিনি আর কেউ নন, হযরত মুসলিম ইবনে আউসাজ। আজ আমরা কারবালার এই মহান বীরের জীবনের এমন এক মনস্তাত্ত্বিক সত্য উন্মোচন করব, যা আপনার ভেতরের ঈমানী শক্তিকে নতুন করে জাগিয়ে তুলবে। ৯ মহরমের সেই নিঝুম রাত, চারিদিকে মৃত্যুর হাহাকার। এক ফোঁটা পানির জন্য যখন শিশুরা কাঁদছে, রাতের অন্ধকারে যখন অনেকে মনে মনে ভয় পাচ্ছিল, ঠিক তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম তার অনুসারীদের ডেকে বললেন, তোমরা চাইলে এই রাতের অন্ধকারে আমাকে ছেড়ে চলে যেতে পারো। ভাবুন একবার, চরম মৃত্যুর মুখে দাঁড়িয়ে যখন অনেকেই দ্বিধায়, তখন এই বৃদ্ধ সাহাবী উঠে দাঁড়ালেন। তিনি ইমামের দিকে তাকিয়ে যা বলেছিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি বলেছিলেন, হে ইমাম, যদি আমাকে ৭০ বার হত্যা করে আবার জীবিত করা হয়, তবুও আমি আপনাকে ছেড়ে যাব না। আশুরার দিন সেই বৃদ্ধ শরীর নিয়েই তিনি ময়দানে নেমে সিংহের মতো সাহসিকতার সাথে যুদ্ধ করলেন। একের পর এক আঘাত সয়ে যখন তিনি রক্তাক্ত ও মারাত্মক আহত হয়ে মাটিতে পড়ে গেলেন, ইমাম হুসেন আলাইহিস সালাম নিজে দৌড়ে এলেন তার পাশে। হযরত মুসলিম ইবনে আউসাজা তখন মৃত্যুর শেষ শয্যায়, কষ্টের চরম সীমানায়। তার ওই আজীবন বন্ধু ও বীর সাহাবী হযরত হাবিব ইবনে মাজাহিরের পাশে এসে বসে। হাবিব বললেন, হে মুসলিম, কিছু ওসিয়ত করুন। চিন্তা করুন, মৃত্যুর ঠিক কয়েক সেকেন্ড আগে একজন মানুষ সাধারণত তার পরিবার, সন্তান, ধন সম্পদের কথা ভাবে, কিন্তু এই বীরের চিন্তা কি ছিল? তিনি কষ্টের মাঝেও কোনো পার্থিব কথা না বলে শুধু হাত উঁচিয়ে ইশারা করে বললেন, হাবিব, এই ইমামকে একা ছেড়ে যেও না। মৃত্যুর শেষ মুহূর্তেও যার চিন্তা ছিল শুধু ইমামতের প্রতি দায়িত্ব। বর্ণনা এসেছে তিনি ছিলেন সেই সৌভাগ্যবান সাহাবীদের একজন, যিনি এর আগে খোদ আমিরুল মুমিনিন হযরত আলীর সাথে যুদ্ধক্ষেত্রে ছিলেন এবং শেষ পর্যন্ত আহলে বাইতের প্রতি আনুগত্য অটল ছিলেন। কারবালার সেই কঠিন রাতগুলোতে তিনি তরুণদের পাশে বসতেন, পিঠে হাত দিয়ে সাহস দিতেন আর বলতেন, মৃত্যুকে ভয় করো না যুবকেরা, কারণ আমরা হকের পথে আছি। যখন তিনি শহীদ হন, তখন জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসেন আলাইহিস সালাম নিজের মাথার পাশে বসে দোয়া করেছিলেন। ভাবুন একবার, অপার্থিব সেই সৌভাগ্য, যার শেষ মুহূর্তে ইমাম নিজে পাশে দাঁড়িয়ে সেবা করেছেন। কিন্তু আজ ১৪০০ বছর পর এই সিরিজের প্রথম পর্বে দাঁড়িয়ে আমাদের নিজেদের একটা প্রশ্ন করা উচিত। আজ আমরা কি সত্য ও ন্যায়ের পাশে এমনভাবে আপোষহীনভাবে দাঁড়াতে পারি? হযরত মুসলিম ইবনে আউসাজার এই মহামান্বিত জীবন আজ আমাদের এক কঠিন কিন্তু বাস্তব শিক্ষা দেয়। সত্যের পথে বয়স নয়, ঈমানই আসল শক্তি। আমরা অনেক সময় ভাবি, আমরা তো বয়স কম, আমি ক্যারিয়ার গুছিয়ে নিই, ইসলাম বা হকের পক্ষে কথা পরে বলা যাবে। আবার অনেকে ভাবি, আমার তো বয়স হয়ে গেছে, সমাজ বা অন্যায় নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? কিন্তু মুসলিম ইবনে আউসাজা প্রমাণ করে গেছেন, আপনার বয়স ১৭ হোক কিংবা ৭০, যখনই আপনার সামনে সত্য আর মিথ্যার লড়াই আসবে, আপনাকে সত্যের পক্ষেই দাঁড়াতে হবে। ঈমান যদি খাঁটি হয়, তবে বৃদ্ধ শরীরেও ভেতরেও এক অপরাজয়ের সিংহের জন্ম হয়। অহংকার ও ভয় ভেঙে সত্যকে মেনে নেওয়ার এই আত্মিক সাহস কি আমাদের ভেতর আছে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান উপলব্ধি আমাদের জানান। কারবালার বীরদের নিয়ে ১০ দিনের এই বিশেষ সিরিজের আগামী পর্বগুলো মিস করতে না চাইলে জাফরি মিডিয়া বাংলাদেশের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেখুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।